মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে পাল্টা জবাবে ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও অর্থনৈতিক স্থাপনাকে টার্গেটে রেখেছে ইরান। আসলে কতটা ভয়াবহ হতে চলেছে এবারের সংঘাত, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তুরস্কের বার্তা সংস্থা টিআরটি বলছে, এই হামলার সম্ভাবনায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এখন চরম সতর্ক। মার্কিন অভিযানের পর ইরান পাল্টা আঘাত করতে পারে এমন আশঙ্কা থেকেই ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইরানে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্পের মতে, ইরানে এমন আক্রমণ করা হবে যেন দেশটি আর যুদ্ধ চালানোর সক্ষমতা না রাখে। মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন অস্থিরতা বাড়ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনথ জানায়, দেশটির সামরিক কমান্ডাররা যে কোনো সময় হামলার নির্দেশ পাওয়ার সম্ভাবনা দেখছেন। তাদের ধারণা, ট্রাম্প মূলত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে অভিযানের নির্দেশ দিবেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন বিস্ফোরণের দ্বারপ্রান্তে। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ট্রাম্প আলোচনাকে স্রেফ সময়ের অপচয় মনে করছেন, তাই বড় হামলার মাধ্যমেই তিনি সমাধান খুঁজছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ও ইরানে অভিযানের ছক আঁকছে। অন্যদিকে তেহরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা হামলা চালাতেও প্রস্তুতি নিয়ে রেখেছে আইআরজিসি। ইসরায়েল সহ তারা মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি কেন্দ্রগুলোতে আঘাত হানবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানি পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি একে নিছক বিভ্রম বলে অভিহিত করেন। তার মতে, ইরান আক্রান্ত হলে পুরো অঞ্চলকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। এমন পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। কূটনৈতিক পথ কতটা খোলা থাকবে, নাকি সামরিক সংঘাতই বাস্তবে রূপ নেবে, এখন সে প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। তাই বিশ্বজুড়ে নজর এখন ওয়াশিংটন, তেহরান এবং তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।